আর আপনাদেরকে আমি করেছি 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 12-এর দাগ, 13-এর দাগ, 14-এর দাগ, 15-এর দাগ, 16-এর দাগ, 17-এর দাগ। 14 দাগ, 15 দাগ, 16 দাগ, 17 দাগ। এত ভালো প্রশ্ন নেই যে আপনারা করবেন। এই প্রশ্নগুলো এত ভালো না। একদম 14 দাগ ও 14 দাগ, 14 দাগটা আর 15 দাগটা আর 16 দাগটা এত ভালো প্রশ্ন নেই যে আপনাদেরকে আমি করাবো। সেটার থেকে আমি আপনাদেরকে করে দিচ্ছি, আমি করিয়ে দিব আপনাদেরকে যে প্রশ্নগুলি, সেগুলো হয়ে আপনারা দেখবেন। এইগুলো যে আমি করে দিচ্ছি আপনাদেরকে, এগুলো আপনারা আবার ঘরে গিয়ে পড়বেন। এগুলো না পড়লে আপনারা পরীক্ষায় কিছু লিখতে পারবেন না। সেই জন্য আপনাদেরই ভালো হবে আপনারা যদি লিখতে পারেন। বুঝতে পেরেছেন আপনারা? আপনাদেরকে আমি খুঁজে দিচ্ছি খোকনের প্রথম ছবি দিয়ে আপনাদেরকে দেখাবো। আমি 9-এর দাগ দেখতে পাচ্ছেন খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই কীভাবে খোকনে, তো দেখতে পাচ্ছেন এটা হয় তার প্রশ্নের উত্তর। আর 11.11 প্রাকৃতিক দৃশ্যের যে বদল আরোহ হয় তা খোকনে কীভাবে বুঝলো, এইটা হয় তার প্রশ্ন। দেখতে পাচ্ছেন, এটা আপনারা করে নেবেন। আর খোকনের অবাক হয়ে গেল, আর অবাক যে রইল খোকন। এই দুই ক্ষেত্রে খোকনের অবাক হওয়ার কারণ বিশেষে লিখো। এটাই তার উত্তর। অনেক বড় আছে, এটা পড়ে নেবেন। চিত্রকর চলে গেলেন, এই চিত্রকরের পরিচয় দাও। ওই চলে যাওয়ার আগে তিনি খোকনে কি বলে গেছেন, এটা হয় তার উত্তর। করে নেবেন। এইটা হয় আমি আমার নিজস্ব বই এটা বানানো, এটা সেজন্য আমি আর খাতাতে লিখাইনি, এটা আপনাদেরকে বলেছি। এই অন্ধকারেই ছবি আঁকবে খোকনের কখন এমন সিদ্ধান্ত নিল। অন্ধকারে সেই ছবি তাকিয়ে খোকন কি দেখতে পেল, এটা হয় তার উত্তর। আপনার ভালো করে করে নেবেন। 15 দাগ গল্পে খোকনের প্রথম ছবি হিসেবে তুমি কোন ছবিকে স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে লেখো, এটা হয় তার উত্তর। আর এটার প্রশ্নের উত্তর হয় এইটা। আর এটা 18 দাগের। আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।